আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকে এই অনুষ্ঠান যেটা আমরা করতে যাচ্ছি, এটা আমরা এসেছি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য। আপনারা জানেন যে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। এই নির্বাচনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কেননা বিগত 17-18 বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। তখন আমরা কেউ ভোট দিতে পারিনি। এইবার আমরা ভোট দিতে পারবো, যার ভোট তাকে খুশি দিতে পারবো, সেইভাবে নির্বাচন হবে। আমরা চাই যে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের খুলনা 5 আসন, যেটা ডুমুরিয়া ফুলতলা, সেই আসনে আমাকে নমিনেশন দিয়েছেন। আমি আপনাদের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি যে আগামী দিনে এই নির্বাচনে আপনারা যদি আমাদের ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদের সাথে থেকে আমার এই এলাকা, অবহেলিত এলাকা, যেখানে এই পর্যন্ত কোনো কাজ কাম হয়নি, রাস্তাঘাটের কি দুর্দশা, প্রত্যেকটা জায়গায় জলাবদ্ধতা, পানির নিষ্কাশন হয় না বলে কোথাও ধান চাষ করা যাচ্ছে না, শাকসবজি চাষ করা যায় না, তরমুজ সেটাও যাচ্ছে না। তারপরে কিছু জায়গায় হচ্ছে, সেখান থেকে চলাচলের অবস্থা এত খারাপ যে রাস্তা নিয়ে বিক্রি করা যায় না, আমরা ধানও পাচ্ছি না। এইসব যাতে আমরা সুন্দরভাবে সমাধান করতে পারি এবং আগামী দিনে আমাদের এলাকার লোকজন যাতে সুন্দরভাবে থাকতে পারে, সেই জন্য আমরা চাই যে আগামী দিনে আপনারা সবাই মিলিত হয়ে একসাথে ধানের শীষে ভোট দেন, আমাদের জয়যুক্ত করেন। জয়যুক্ত করার পরে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় এসে এই দেশটাকে একটা সুন্দর নতুন বাংলাদেশ হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গড়তে চাই। সেই জন্য আমরা সবাই আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই। আপনারা যদি সবাই মিলে আমাদের সহযোগিতা সাহায্য করেন, তাহলে আগামী দিনে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে সহায়ক হব। এই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের সাথে এই মত বিনিময় সভা ব্যবস্থা করা। আমরা চাচ্ছি আগামীতে আমরা আবারও আসবো, কেননা এখনো নির্বাচন 3-4 মাস বাকি। এর মধ্যে আমাদের আরো আসতে হবে আপনাদের সাথে। আমরা চাচ্ছি সবার কাছে গিয়ে আমরা সালাম পৌঁছে দিতে চাই এবং আমাদের যে আগামী নির্বাচনে আমরা টাকা পাঠাই দিচ্ছি জিতলে, জয়যুক্ত হলে যে আমরা কি করবো সেই ব্যবস্থাটা আপনাদের জানাতে চাই। আমরা সেই জন্য আমরা আমাদের অভিযান শুরু করেছি। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এসে আমাদের যেটা ম্যানিফেস্টো আমরা বানাবো নির্বাচনের প্রচারণা, যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে কি কি করবো, সেটা নিয়ে আগামী মিটিংয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এখন যেটা হচ্ছে সেটা আপনাদের এলাকার সুবিধা অসুবিধা আমরা জানতে এবং আপনাদের সাথে পরিচিত হইতে আসছি। এখন পরিচিত হয়ে গেলাম। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, আপনি বলেন। তারপর ভাই আর ওনার বলার পরে আসলে আমার নাম নিহার কান্তি ঘোষ। আমি সরকারি কলেজ থেকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তো আজকে যে নির্বাচনী জনসভা বা পথসভা, মত বিনিময় সভা, এটি তেমন কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলে আমি যতটুকু জানি। তো যে কারণে উপস্থিতিও সন্তোষজনক নয়। যাই হোক, আমাদের প্রিয় নেতৃত্ব একটু আগে আমাদের সকলের উদ্দেশ্যে যে বক্তব্য পেশ করেছেন, উনি ধানের শীষে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন করবেন। 2026 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনে উনি প্রার্থী, আরো আছে। তো আমরা তার সম্পর্কে, তার বিচক্ষণতা, তার প্রজ্ঞা, তার নিষ্ঠা, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। সুতরাং তার সেই প্রজ্ঞাবান ব্যক্তি লভতে জ্ঞান এবং সেই জ্ঞান দ্বারা উনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে
পৌঁছাবেন, এটি আমি দৃঢ়ভাবে ব্যক্ত করতে পারি। গত আগস্ট মাসে রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল, সেই অস্থিতিশীলতা চরম একটি রূপ নিয়েছে বাংলাদেশে। তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ডুমুরিয়া ফুলতলার একজন স্নেহভাজন প্রিয় নেতৃত্ব, আমার ছোট ভাই এবং আরো অনেকে, মোল্লা মুশাররফ হোসেন মফিজ সাহেব। আজকে আছেন কিনা আমি জানি না, আসেননি। যাই হোক, ভাইপোকে আমি দেখছি, নয়ন অ্যাডভোকেট। যাই হোক, আমরা বিপদে যে ভাই, যে বন্ধু পাশে এসে দাঁড়ায়, সেই প্রকৃত ভাই, সেই বন্ধু। আমাদের এই জনপদ, এই কুলটি একটি সমৃদ্ধ জনপদ বলে আমরা গর্বিত, এবং আমাদের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা এবং চিন্তা বিরাজমান, সেটি অত্যন্ত দৃঢ়। আমরা গর্বিত এই জন্য যে অসাম্প্রদায়িক যে চেতনাটি আমরা বিভিন্ন সময়ে, আপনারা দেখেছেন গ্রামের শুরু থেকে একটি মন্দির আছে, সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান হয়, গঙ্গা মন্দির, তারপরে গার্লস স্কুল একটি আছে, পাঠ হয়ে এসছে, আমরা সবাই বাসন্তী পূজা হয়। সর্বত্র আমাদের সকল সম্প্রদায়ের মানুষ, এবং এই যে মন্দির প্রাঙ্গণে আমরা বসে আছি, এখানেও খুব সুন্দর ভাবে আমরা মানে সকল সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হিন্দু এবং মুসলিম, আমরা এখানে একত্রিত হই। একটু এগিয়ে আমরা পাবো হাই স্কুল, সেখানে দুর্গা মন্দির আছে। আর একটু এগিয়ে পাবো গোবিন্দ মন্দির। আসলে সত্যি কথা কি, এই যে মন্দিরগুলো, মন্দির গৃহগুলো বা মন্দির প্রাঙ্গণগুলো অনুন্নত আছে। আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য এবং আপনার যে বিজয় অবশ্যম্ভাবী, আমরা প্রত্যেকে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব, বিজয় আপনাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে আপনি নজর দেবেন। আর একটি বড় সমস্যা আছে, যেটা বিভিন্ন সময় আমি দেখেছি, আপনি বিভিন্ন সময় পরিভ্রমণ করেছেন, দেখে থাকি ফেসবুকে। ইতিপূর্বে আপনার সঙ্গে এসে ঠিক পরিচয় হওয়ার সুযোগ হয়নি। বিল ডাকাতিয়া, এই বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার জন্য আমি একাধিকবার সবাই এবং স্পটে গিয়েছি, সেখানে দ্বিমত আছে, কিন্তু বিল ডাকাতিয়ার একমাত্র মানে যে অভিশাপ, সেই অভিশাপে আমরা অভিশপ্ত। এই ডুমুরিয়ার পূর্ব অঞ্চল বা ডুমুরিয়ার পূর্ব দক্ষিণ অঞ্চল, আপনিও নিজেও বলেছেন, সেদিকটায় আমাদের এখানে সবাই কৃষির সাথে সম্পৃক্ত। যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। এই দিকটা বিশেষভাবে আপনি লক্ষ্য রাখবেন। প্রজাতন্ত্রের একজন সদস্য হলে আপনি এলাকার যে সুখ দুঃখ, কৃষক শ্রমিক যে সমস্ত মানুষ আছে তাদের দিকে খেয়াল রাখবেন, এই প্রত্যাশা রাখি, এই অভিপ্রায় রাখি। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, এই যে বাংলাদেশ, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি, আজানের ধ্বনি, শঙ্কর ধ্বনি আর উলুদ ধ্বনি, আবার ঘুমাতে যাই একই সুরে। সুতরাং আমরা হিন্দু মুসলমান একটা আত্মিক বন্ধন আছে। বিভিন্ন সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটে, পূর্বেও ঘটেছে, আবার যে ঘটবে না এমন নয়, কিন্তু বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রস্তুত করতে গেলে, নির্মাণ করতে গেলে, বিনির্মাণ করতে গেলে আমাদের আপনার মতো একজন প্রজ্ঞাবান, বিচক্ষণ ব্যক্তি প্রয়োজন আছে। আমি আর বেশি কিছু বলবো না। পরম করুণাময়ের কাছে আবারও আপনার সেই নির্বাচন পর্যন্ত সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আপনার বিজয়ের যে
মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, সেই বিজয় যেন আপনি ছিনিয়ে আনতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা একটু বিদায় নিচ্ছি, আমরা আর একটা প্রোগ্রামে যাব। সবাই ভালো থাকবেন। ভাই 1 মিনিট একটু জিলেবির ব্যবস্থা আছে, সবাই একটু দেখতে রাখবেন। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। কেমন আছেন? স্যার